আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে স্মৃতি মাখা গুঁড়া মাছ চচ্চড়ি। নির্বাচনের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার শ্বশুর এবং আমার স্বামী দুজন মিলে দুপুরবেলায় পুকুরে মাছ মেরেছি। বড় মাছ উঠেনি, ছোট ছোট গুঁড়া মাছগুলোই আমরা উঠিয়ে নিয়ে আসছি। এই গুঁড়া মাছগুলোই আমি আজকে চচ্চড়ি করে দেখাবো এবং আমার কিছু স্মৃতি মাখা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুপুরটা ছিল নিঃশব্দ। গ্রামের আকাশে তখন হালকা রোদ। পুকুর পাড়ে বসে কয়েকটা হাঁস জল নেড়ে যাচ্ছে। ঘরের উঠোনে মাটির চুলায় আগুন জ্বলছে ধীরে ধীরে। মা চুলার পাশে বসে হাতের তালুতে একটু সরিষার তেল, তার মধ্যে গুঁড়া মাছ, মরিচ, পেঁয়াজ আর রসুনের গন্ধে পুরো উঠোনটাই ভরে উঠেছে। এই গুঁড়া মাছ চচ্চড়ি শুধু একটা রান্না না, এটা আমাদের গ্রামের গল্প, আমাদের ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় তখন খুব বেশি কিছু ছিল না, কিন্তু দুপুরের ভাত নামলেই এই গুঁড়া মাছ চচ্চড়ি থাকতোই। ভাতের উপর একটু চচ্চড়ি, পাশে একটা কাঁচা মরিচ, এই দিয়ে আমরা হাসি মুখে খেয়ে নিতাম। মা তখন বলতো, বেশি লাগবে না রে, স্বাদটা থাকলেই চলবে। আজ বুঝি স্বাদটা আসলে মাছ থেকে না, এসেছিল মায়ের হাত থেকে। সময় বদলেছে, আমরা অনেক দূরে চলে গেছি। শহরের বড় বড় বিল্ডিং, ব্যস্ত জীবন, দামি খাবার সবই আছে, কিন্তু দুপুরবেলা হঠাৎ করে যখন গুঁড়া মাছ ভাজার গন্ধ মনে পড়ে, তখন বুকের ভিতর কোথায় যেন খালি লাগে। আর মনে পড়ে মাটির চুলা, মায়ের ব্যস্ত হাত আর সেই নির্ভেজাল দুপুরগুলো। আজও যদি কোথাও গুঁড়া মাছ চচ্চড়ি দেখি, মনে হয় বাড়ি ফিরে গিয়েছি। আর মনে পড়ে মাটির চুলা, মায়ের ব্যস্ত হাত আর সেই নির্ভেজাল দুপুরগুলো। এই সাধারণ খাবারটাই আমাদের শেখায় বড় সুখ পেতে সবসময় বড় কিছু লাগে না। কখনো কখনো এক মুঠো গুঁড়ো মাছ। বিয়ের পর প্রথমবার নিজের ঘরে দাঁড়িয়েছিলাম। হাড়ি আর চুলা সব নতুন, সবকিছুই যেন অচেনা। মা আগেও বলতেন, রান্না শেখো, জীবন সহজ হবে। খাবারের ভেতরে ভালোবাসা থাকলে মনও শান্ত থাকে। তখন ভাবতাম মা খুব বেশি কথা বলে, কিন্তু আজ বুঝতে পারছি ওই প্রতিটা কথা আমার জীবনের অমূল্য শিক্ষা। যখন প্রথম রান্না পারতাম না, তখন স্মৃতিতে ভেসে উঠতো মা কেমন করে শেখাতেন, ধীরে হাত নাড়ানো, চুলার আগুনের দিকে তাকানো, সবকিছুতে ধৈর্য আর ভালোবাসা। আজ আমি সেই স্মৃতি নিয়ে রান্না করছি। প্রতিটা পদ যেন মায়ের ভালোবাসার ছোঁয়ায় পায়। এই রান্না শুধু খাবার নয়, এতে আছে মায়ের শিক্ষা, মনের শান্তি আর হারানো দিনের স্মৃতি। বিয়ের পর যত দূরেই যাই, যত ব্যস্তই হই, মায়ের রান্না সেই স্বাদ মনে পড়ে। আমাদের ছোটবেলার গলাগলি, মাটির ঘরে উষ্ণতা, প্রতিটা মশলা, প্রতিটা রান্নার হাতে খড়ি, আমাদের সঙ্গে থাকে জীবনের প্রতিটি পদক্ষেপ। প্রতিটা রান্নার গন্ধে লুকিয়ে থাকে মায়ের হাসি, তার ধৈর্য আর ভালোবাসা। যখন আমরা বড় হই, এই স্বাদ আর স্মৃতিগুলোই আমাদের পথ প্রদর্শক। মায়ের রান্না শেখায় কিভাবে ভালোবাসা দিয়ে জীবন সাজানো যায়, কিভাবে ছোট ছোট গল্পের মুহূর্তগুলো বড় হয়ে আমাদের জীবনের গল্পে। মায়ের রান্না শেখায় কিভাবে ভালোবাসা দিয়ে জীবন সাজানো যায়। এটাই মায়ের উপহার, যা কখনো শেষ হয় না। আসলে প্রতিটা মেয়েরই এরকম এক একটি গল্প আছে তার মায়েকে নিয়ে। তাহলে বন্ধুরা, আজ আর না, আমার রান্নাটিও শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমার উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।